মাইমাম কিচেন ব্লগে সবাইকে স্বাগত। তো মা চলে এসছে আরেকটা চালের রেসিপি নিয়ে। তো আজকে বানাবে গরম গরম চটপটাদার চালের রেসিপি, মানে চাল ভাজা। তো এটা খেতে খুব সুন্দর হয়, আর আদা দিয়ে লিকার চা করে এটা খেতে খুব ভালো লাগে। তো মা এখানে ভেজে নেবে এক বাটি চাল। তো মা একদিন আগে এই চালটাকে ধুয়ে তারপরে এটা শুকো দিয়েছিল রোদে। তো এটা ভালো করে লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে তুলে নেবে। তো তুলে নিয়েছে এখানে বাটির মধ্যে। আপনারা মনে করেন যদি যেদিনকে বানাতে চান, তো সেদিনকে 2 ঘন্টা আগে চালটা ধুয়ে তারপরে একটু ভালো করে নুন মাখিয়ে রাখতে পারেন, তাতে তাতে চালগুলো মুড়ির মতন খুব সুন্দর ফোটে। মা দিয়ে দিচ্ছে কড়াইতে সরষের তেল। এবারে দিয়ে দিচ্ছে আদা কুচি আর লঙ্কা কুচি, যেটা কুচিয়ে রেখে দিয়েছিল। তো চালের মধ্যে তো অনেক রকমের ময়লা বা নোংরা থাকে, ওই জন্যই মা ওটাকে ধুয়ে ওখানে শুকোতে দিয়েছিল, তার জন্যই অত সুন্দর সুন্দর ফুলেছে মুড়ির মতন। এবারে দিয়ে দিচ্ছে, দিয়ে তারপরে ভালো করে এটা নাড়াচাড়া করে নেবে। কয়েকটা ভিডিওতে আমি ভয়েস দিই, তো মা বলে দেয় বলি আমি বলতে পারি। তো এবারে ভালো করে এটা নাড়িয়ে নেবে। তো মা এবারে চিনিটা দিয়ে দেবে, একটুখানি দেবে। তো আপনারা যে যেরকম ঝাল খেতে ভালোবাসেন সেরকমই দিতে পারেন। তো মা একটাই লঙ্কা দিয়েছে এখানে। এবারে দিয়ে দিচ্ছে একটু চানাচুর, আরও ভালো স্বাদ আসবে আর টেস্টি হয়ে যাবে। তো মা এখানে চানাচুর দিয়েছে, তা আপনারা চাইলে ঝুড়ি ভাজাও অ্যাড করতে পারেন। তো এবারে চানাচুরটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে নেবে। দেখি কেমন লোভনীয় লাগছে না? আর এখানে হয়ে গেছে চাল ভাজাটা। তো আপনারা চাইলে এই চাল ভাজার মধ্যে একটু অ্যাড করতে পারেন নারকেল কুচি, আর কাঁচা পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচিও দিতে পারেন। এটা দিলে আরও টেস্টি হবে খেতে। তো আপনারা চান যদি এটা স্টোর করে খাবেন, তো পেঁয়াজ আর ধনেপাতাটা দেবেন না, না হলে নরম হয়ে যাবে। আপনারা চাইলে নারকেলটা ভেজেও দিতে পারেন তেলের মধ্যে, তাহলে আর নরম হবে না। তো দেখো এখানে বাটিটা নামিয়ে নিয়েছে। তো পুরো রেসিপিটা কেমন লাগলে সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এইটুকুনি। তো টাটা।